হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের ডেটটা ছিল 1 ডিসেম্বর। আজ আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল, মানে রিসেপশন লুক ছিল দুটো লোকেশনে ছিল গঙ্গার ওই পারে। তাই জন্য আমি শেওড়াফুলি থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার জন্য লঞ্চে উঠে এবং পেরিয়েও গেছি। এটা ব্যারাকপুর ঘাট, দেখে হয়তো বুঝতে পারছো। এর আগে বহুবার শেয়ার করেছি এই রাস্তাটা। আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, এর আগেও বলেছি। আজকে আমার কাজ ছিল প্রথমে মধ্যমগ্রাম, দেন ব্যারাকপুর। অনেক ভিডিওই ব্রাইড বসতে দেরি করলে আমরা বলি যে আজকে আমার ব্রাইডের জন্য দেরি হয়ে গেল, কিন্তু আজ আমার এই প্রথমবার নিজের জন্য ব্রাইডের কাছে পৌঁছাতে দেরি হলো। কারণ আজ আমার সাথে জিপিএস মামা একটু বিট্রে করে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডের লুক। যেহেতু খুব তাড়াহুড়োয় ছিলাম, সেই কারণে আর অন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি গিয়ে আগে রেডি করতে বসিয়ে গেছিলাম যে আমি টাইম টু টাইম যাতে আমি ছাড়তে পারি। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। ব্রাইডের রিভিউ তো শেয়ার করবো এই ভিডিওতে। হ্যাঁ, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে। তোমরা যারা আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নাম্বারে। আজকে কি ঘটেছিল সেটা তো শেয়ার করবোই, তার আগে ব্রাইডের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। দারুণ করেছো লুকটা, যেরকম সাটেল সিম্পল চেয়েছিলাম সেরকমই করেছো। চুলটাও পারফেক্ট করেছো, যেরকম দেখিয়েছি সেরকমই করেছো। মানে আজকে স্পেশাল দিনটা সত্যি স্পেশাল করে দিয়েছো। আমার একটা ফোবিয়া ছিল মেকআপ নিয়ে, যেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি আজকে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা ফাইনাল লুকটা। তোমাদের যদি এইরকম সিম্পল লুক পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439617798। আমাকে এরকম হেয়ার যেরকম দেখিয়েছিলে, সামনে কার্লস ছাড়া, আর দেখতে ভীষণ মিষ্টি লাগছে, একদম অন্যরকম লাগছে, খুব সুন্দর। এমনি ওদিকে ভীষণ মিষ্টি দেখতেও। থ্যাংক ইউ। তো চলো, রিভিউ কি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। এবং পেছনে ছিল একদম সফট কার্লসের ওপরে, পুরোটাই ওপেন কার্লসের ওপরে ছিল। তো লুকটা কেমন লাগলো জানিও। তো এবার আসি আজকে কি হয়েছিল। আজকে আমি জিপিএস দেখে যাচ্ছিলাম, তো আমার অ্যাসিস্ট্যান্ট আগে পৌঁছে গিয়েছিল, বাট ব্রাইড তখন কিছু কারণে আমার ফোনটা রিসিভ করতে পারছিল না। তো আমার কাছে লোকেশন ছিল, সেটা তাকে আমি শেয়ার করি। তো এবং আমি যেহেতু বাইরেই ছিলাম, সেই লোকেশন দেখেই আমি মানে এগোতে থাকি এরপরে, যে ওই লোকেশনেই আমি যাচ্ছি ভেবে। কারণ এর আগেও বহুবার আমি যেই লোকেশন শেয়ার করেছি সেই লোকেশন গিয়ে মানে আমি গেছি, সেই লোকেশন আমার কোনো প্রবলেম হয়নি। বাট ভুলবশত কোনো একটা কারণে কোনো কিছু একটা হয়েছিল, আমি জানি না কি হয়েছিল, আমি মধ্যমগ্রামের জায়গায় ইছাপুর চলে যাই ওই লোকেশন দেখে যেতে যেতে। যেহেতু আমি মধ্যমগ্রামও এর আগে গিয়েছিলাম এবং ইছাপুরও এর আগে গিয়েছিলাম, তো আমি কিছুটা গিয়ে চিনতে পারি। তো আবার আমাকে 1 ঘন্টা ব্যাকে আসতে হয়। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন। খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল বাড়িটা, এবং দিদিকেও ভীষণ মিষ্টি দেখতে, আমি পরে দেখাবো। বাট আজকে কোনো ব্রাইডেরই বিফোর আফটার পিক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমি তাড়াহুড়োয় থাকলে আমার আগে মনে হয় যে আমি ব্রাইডাল লুকটা কমপ্লিট করি, দেন আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো? যেরকম চেয়েছিলে করতে পেরেছি? খুব ভালো লাগলো, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে ভয় পাচ্ছিল অনেক দেরি লাগবে, যেমন বলেছি যেই টাইমে 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি। আর নিজের মনের মতো করতে পেরেছি তো, এমন নয় মানে আমি জোর করে কিছু করে দিইনি তো। হ্যাঁ, এরকম হাসো। আজকে কিন্তু আমার ব্রাইডাল লুক ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। কিসের জন্য বা কেন আমি সেটা শেয়ার করছি না, কারণ অনেক জিনিস থাকে যেগুলো খুবই প্রাইভেট, যেগুলো আমি নিজেও শেয়ার করতে চাই না সবার কাছে। যাই হোক, শেষ অবধি যে দুটো ব্রাইডের মুখেই এতটা সুন্দর হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। এই কারণে দুটো ব্রাইডের গ্যাপিং অনেকটাই টাইম নিয়ে রাখি, কারণ রাস্তাঘাটের ব্যাপার অনেক কিছুই হতে পারে। আমার সাথে কিন্তু আজকে দুটো ব্রাইডই ভীষণ কোঅপারেট করেছে। আমি সবসময় যে নেগেটিভ জিনিসটাই বলবো যে আজকে ব্রাইডের জন্য লেট হলো, সব কিছু দোষ সবসময় ব্রাইডের থাকে না। অনেক সময় ব্রাইডের বাড়ির জন্যও অনেক লেট হয়ে যায়, এবং অনেক সময় মেকআপ আর্টিস্টরাও রাস্তা দিয়ে যায়, তো অনেক কিছু হতে পারে। তো সব জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। বাট আমি টানা 2 ঘন্টা গাড়ি চালিয়ে গেছি, আমার একটুও ক্লান্তি কিচ্ছু হয়নি, কারণ আমার ব্রাইড দুটো ভীষণ মিষ্টি ছিল। আমি ফোন করে রাস্তাতেই বলেছি যে আমার একটা ভুল হয়ে গেছে, আমি জিপিএসের কিছু প্রবলেমের কারণে আমি অন্যদিকে চলে এসেছি, 1
একেবারেই অন্যদিকে চলে এসেছি। তো আমার কিন্তু 1 ঘন্টা যেতে লেট হবে। দুটো ব্রাইডই আমাকে সববার আগে বলেছে তুমি আস্তে সুস্তে আসছো, আমাদের কোনো তাড়া নেই। যেই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে যে আমার ওপরে এতটা বিশ্বাস করেছে যে না আমি ঠিক টাইমে যাব এবং ঠিক টাইমে সাজিয়ে তাদেরকে ছাড়বো। আর আজকের দুটো ব্রাইডই কিন্তু আমাকে একদম মানে কলকাতা থেকে না বাইরে থেকে বুকিং করেছিল, দুজনেই বাইরে থাকে। সেকেন্ড ব্রাইডের বাড়ি শিলিগুড়িতে, তো ওই দূর থেকে জাস্ট ফোনে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করেছে এবং আমি সেই বিশ্বাস ভরসা রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। সেকেন্ডলি আমাকে সেকেন্ড ব্রাইড গিয়েই বলেছিল যে আমার বিয়েতে কিন্তু ছাড়তে ছাড়তে 9টা বেজে গিয়েছিল, তো তুমি আমাকে একটু 7টা সাড়ে 7টার মধ্যে যদি পারো মিনিমাম 8টার মধ্যে ছেড়ে দিও। আমি বলেছিলাম 7টা সাড়ে 7টাই এনাফ, আমি ছেড়ে দেবো। দিদি যেমন ভালো ছিল, দিদির প্রতিটা বাড়ির লোক ভীষণ ভালো ছিল। আমরা গল্প করে মানে ব্রাইড চলে গেছে, আমরা বসে বসে তখনও গল্প করে যাচ্ছি সবাই মিলে। আর ওদের প্রত্যেকের ওখানে পার্টি মেকআপ ছিল, তাই সবাই মিলে গিয়েছিলাম, খুব মজা করেছি দিনটায়। দিনটার শুরুটা একটু এরকমভাবে হলেও আজকে মানে বললে না শেষ ভালো যা সব ভালো তাই। আর এনারা সবাই বলছিল আমাদের একটু ভালো করে ক্লিপ নাও, তাই জন্য আবার আমি রিটেক নিলাম। আর আমি ব্রাইডের সবাইকে বাড়িতে বলছিলাম তোমাদের লুক কেমন লেগেছে বলো, মানে এতটাই ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলাম আমরা সবাই মিলে গিয়ে। আর আমার অবস্থাটা দেখো, টানা 2-3 ঘন্টা গাড়ি চালিয়ে আমি সেই পাগলের মতো হয়ে গেছি। আমি বললামই আমি চলে গিয়েছিলাম ইছাপুর, আর পুরোটাই কল্যাণী হাইওয়ে দিয়ে গিয়েছিলাম, যেটা নতুন রাস্তা হচ্ছিল। তো এত ধুলো ছিল, মুখ চোখের অবস্থা একদম 12টার 13টা আমার বেজে গিয়েছিল। মুখটা দেখেই বুঝতে পারছো। আর এখানে জোর করে করে আমাদের সবাইকে মিলে মিষ্টি কেক, কারণ বাড়িতে কারোর একটা জন্মদিন ছিল, তো সবাই মিলে খুব আনন্দ করে। কাবেরী দিতে মিষ্টি খেতে গিয়ে মানে এত এক্সাইটেড হয়ে গেছে যে পড়েই যাচ্ছে। একে আগে দাও, হ্যাঁ একদম। তোমার বৌমাকে কেমন সাজিয়েছি বলো, 4 বছর বয়স, তোমার বৌমাকে কেমন সাজিয়েছি বলো, দুর্দান্ত ভালো লেগেছে তোমাদের? এখানে দেখো আমাদের মিষ্টি ব্রাইড ভেন্যুর জন্য বেরিয়ে যাচ্ছিল, আমি তখন বললাম যে একটু দাঁড়িয়ে যাও, একদম লো লাইটে কেমন লাগছে তোমাকে একটু দেখিয়ে দিই। মেকআপটা দেখো এখন বসে আরও বেশি ভালো লাগছে, মানে মেকআপ বসলে না যত সময় যাবে তত বেশি ভালো লাগে। আর এটা শুধু মুখের কথা না, তোমাদের সামনে একদম প্রুফ সমেত দেখিয়ে দিলাম। আর কি মিষ্টি দেখতে লাগছিল তখন। আমাদের অবস্থা দেখো, ব্রাইড বেরিয়ে গেছে কখন, আমি তখনও বসে বসে আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি, গল্প করছি, এসব করছিলাম। যাই হোক ফাইনালি আমরা বেরিয়েছি এবং আমরা রওনা দিয়েছি বাড়ির পথের উদ্দেশ্যে। আর এখানে কাবেরী বলছে আমরা সবার ভিডিও নিয়ে নিচ্ছি, এবার আমার ভিডিও কেউ করে দাও। তার জন্য নবনীতা দায়িত্ব নিয়ে নিয়েছে কাবেরীদির ভিডিও করার জন্য। তো এইভাবেই কেটেছিল দিনটা খুব আনন্দ করে। এইভাবেই আরও অনেক ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।